হেই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু আজকে আমি অনেকটাই ব্যস্ত ছিলাম, তাই আজকে আমি কোনো কিছু পোস্ট করতে পারিনি। সকালে শুধু পোস্ট করেছি বাস, আর তারপরে রিল ভিডিও কিচ্ছুই করতে পারিনি, পোস্টও করতে পারিনি, কারণ এতটাই আমি ব্যস্ত ছিলাম। আর অবশ্য আমার মুডটাও আজকে একদম ভালো না, একটুকুই ভালো না। আজকে আমার মুডটা অনেকটাই খারাপ ছিল, তো তাই কোনো কিছু পোস্ট করলাম না। তো ভাবি আবার যে না না করবো, ভালো লাগে না। তো রাতের ডিনারটা ভাবলাম শেয়ার করি। তো আজকে বানাচ্ছি পনির, যেহেতু আজকে মঙ্গলবার। তো মঙ্গলবার আমি নিরামিষ খাই, যারা আমার রেগুলার ব্লগ দেখে তারা জানে। তো পনির বানাচ্ছিলাম, দুপুরে সয়াবিন রান্না করেছি, আর নিরামিষ তরকারি, আরও ভাজি আর মুগ ডাল। তো আর এখন আবার পনির রান্না করছি। আর দুপুরে আজকে লবকুশ স্কুল থেকে এসে ভাত টাত খাইনি, তাই আমি একটু তাড়াতাড়ি ডিনারটা আমি রেডি করে নিলাম, কারণ আবার পড়াতে উঠে তো ঘুমিয়ে যাবে, তো বলবে আমি ভাত খাবো না। তো তাই একটু ঝটপট করে নিলাম। তো ভাবি একটু ভিডিও করে নিই, তোমাদের সাথে শেয়ার করব, যেটা আজকে ভিডিও করতে পারিনি সারাদিন। তো ওইদিকে পনিরটাও হয়ে গেছে, তারপরে বানাবো রুটি। ঘরের বড়রা রুটি খায় আর আমরা ভাত খাই, লবকুশ আর আমি ভাতই খাই, আর মা বাবা আর লবকুশের পাপা ওরা রুটি খায়। তো রুটিও বানাবো। তো এদিকে পনিরটা হয়ে গেছে, আর একটু সময় ঢাকা দিয়ে দিব। আর গরম মশলা টশলা আর কিছু দেবো না, এরকমই রাখবো। তো এদিকে ঝটপট রুটিটাও বানিয়ে নিই। তো আজকে আমি কেন ব্যস্ত ছিলাম তো চলো বলে দিই। তো একটা মেখলা চাদরের মধ্যে আমি দহি বাটা করছি, তো তাই ব্যস্ত ছিলাম। দেখতে যত সহজ লাগে, করতে গেলে অতটাই কষ্ট। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।